দেখুন, যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হবে। পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এইখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। পরিবর্তন যাত্রা আপনিও গেলেন, পরিবর্তন যাত্রা আরো দু জায়গায় হলো, সব মিলিয়ে 3 জায়গায়। কিরকম সাড়া পেলেন পরিবর্তন যাত্রা? না, যাত্রা তো বেরোবে 9টা, 8টাতে উদ্বোধনী সভা হয়েছে। তার মধ্যে আমি দুটোতে ছিলাম, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে। আর সারা স্বাভাবিকভাবে সব জায়গায় পরিবর্তনের হাওয়া চলছে। তো কর্মীদের মনের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে খুব উৎসাহের পরিবেশ। আমাদের সর্বভারতীয় নেতারা এসছেন। আর কেন আমরা পরিবর্তন চাই, পরিবর্তন কী, সেটা আমরা বোঝাবার চেষ্টা করছি। আর 5 তারিখ থেকে এই যাত্রা শুরু হবে, 6 দিন চলবে, 10 তারিখ অবধি সমস্ত প্রায় বিধানসভা এবং ম্যাক্সিমাম লোকের সঙ্গে যোগাযোগ হবে। তো নির্বাচনের আগে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, মানুষের মনের কথা আমরা জানতে চাইব। আর আমাদের বক্তব্য কেন আমরা পরিবর্তন চাইছি, সেটা লোককে জানার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তৃণমূল বলছে যে সংগঠন নেই, বুথে বসার লোক নেই, পরিবর্তন যাত্রা করে কি হবে? কি আছে না আছে এটা ওরা কি জানে, ওদের কে আছে খোঁজ নিক। যারা আছে তারা কি ভোটের আগে বাইরে থাকবে না ভেতরে থাকবে, এটাও ঠিক করুন। নিজের কথা ভাবুন। এত চিৎকার চেঁচামেচি দিল্লি কলকাতা কেন করছেন আপনারা? যদি সব ঠিক আছে, চুপচাপ বসুন না, লোক ভোট দিয়ে জিতিয়ে দেবে। ওনারা জানেন এবার আর ভোট পাবেন না। যে বাংলাদেশিরা এসে ভোট দিত, তারা ধীরে ধীরে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে। সেটাই ওনাদের কষ্ট বেশি। ভবানীপুরে সরাসরি কালকে একদম যুদ্ধ শুরু হয়ে গেল বলা যায়, দোলের দিন। শুভেন্দুবাবু একদম সকালবেলা সেখানে চলে গেলেন। তিনি বললেন 20,000 ভোটে বিজেপি মমতাকে হারাবে। আর তার আগের দিন মুখ্যমন্ত্রী বলেছেন, আমি 1 ভোট হলেও ভবানীপুরে জিতবো। তাহলে আগের বার যেরকম 2021-এ নন্দীগ্রামটাই ছিল ভোটের প্রাইম পোর্টাল, তাহলে এবার কি সেটাই ভবানীপুর হতে চলেছে? দেখুন, যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হবে। পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এইখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল 250+ বিজেপি 40-এর নিচে। ঠিক আছে, তো যতক্ষণ না ভোট গণনা হচ্ছে, এটা মাথায় নিয়ে থাকুন যে সরকার হচ্ছে স্বপ্নও দেখুন। জনতা তো ডিসিশন নেবে, আমরা জনতার উপরে ভরসা করি। দাদা, প্রতি বুথে সিসিটিভি এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা তো আগেই ছিল। এবার আবার বুথের ভেতর আর বাইরে সিসিটিভি বসাতে নির্দেশ দিয়েছে ইসিআই। কতটা সুবিধা হবে আপনাদের? এটা সুবিধা অসুবিধা নেই, এটা সমস্ত মানুষ চাইছেন। কারণ লোককে দাঁড় করিয়ে রেখে ভোট করানো হয়। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে ছাপ্পা ভোট মারা হয়। জনতা ভিতরে ঢুকলে, ভোট দিতে গেলে সেখানে লোক দাঁড়িয়ে থাকে, দেখে কোথায় ভোট দিয়েছে, ইত্যাদি অনেক চালাকি হয়। সেগুলো বন্ধ করার জন্য এই সমস্ত ব্যাপার। এটা ঠিকঠাক ব্যবহার হোক, এটা আমরা চাইবো। ওখানে থাকে সিসিটিভির ক্যামেরা, হয় বন্ধ থাকে, নাহলে তাকে কাপড় চাপা দিয়ে দেওয়া হয়, তাতে কোনো রেকর্ডিং হয় না। এই বারবার এটা আমরা দেখেছি। আর খোলাখুলি দুপুরের পরেও সব জায়গায় ছাপ্পা ভোট মারা হয়, ভয় দেখিয়ে মানুষ ঢুকতে পারে না। এর পরিবর্তন চাই, মানুষ যাতে নিজের মতাধিকার ঠিক প্রয়োগ করতে পারে। বাংলাতে এবারে বিহার মডেলে ভোট হবে, তার কারণ এর আগে আমরা বাংলাতে 7 দফা, 5 দফা, 6 দফায় ভোট হতেই দেখেছি, যেটা আমরা দেখে অভ্যস্ত। যেটা এখনো পর্যন্ত সূত্রের খবর, সেটা হচ্ছে এবার খুব সম্ভবত বাংলায় 1 বা বড়জোর 2 দফাতে গোটা ভোটটা হয়ে যাবে। এটা সুবিধা হবে বিজেপি না অসুবিধা হবে? দেখুন, এটা করতো নির্বাচন কমিশন, যে সব জায়গায় সাফিসিয়েন্ট সিকিউরিটি ফোর্স দিতে হবে, সেই জন্য এক জায়গা থেকে এক জায়গায় তাদেরকে শিফট করতে হয়, সেই জন্য সময় লাগে। কারণ কি, সব জায়গায় এত ভয়ঙ্কর ভয়ের পরিবেশ থাকে, এত সন্ত্রাস থাকে, সেন্ট্রাল ফোর্স ছাড়া লোকে ভোট দিতে বেরোবেই না। সেই জন্য করেছে। যদি সাফিসিয়েন্ট সেন্ট্রাল ফোর্স সাপ্লাই করা হয়, একদিনেও হতে পারে সব জায়গায়। জলপাইগুড়িতে বিজেপি দলীয় কার্যালয়ে মানসিক ভারসাম্যহীন এক মহিলাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে। আমি জানি না সত্য মিথ্যা, টিএমসি বিরুদ্ধে কমপ্লেন আসে বলে টিএমসি হয়তো এটা প্রচার করছে। যদি এ ধরনের কমপ্লেন এসে থাকে, তদন্ত হোক। যদি কেউ দেখুন, যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হবে। পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এইখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। পরিবর্তন যাত্রা আপনিও গেলেন, পরিবর্তন যাত্রা আরো দু জায়গায় হলো, সব মিলিয়ে 3 জায়গায়। কিরকম সাড়া পেলেন পরিবর্তন যাত্রা?
না, যাত্রা তো বেরোবে 9টা, 8টাতে উদ্বোধনী সভা হয়েছে। তার মধ্যে আমি দুটোতে ছিলাম, উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গে। আর সারা স্বাভাবিকভাবে সব জায়গায় পরিবর্তনের হাওয়া চলছে। তো কর্মীদের মনের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে খুব উৎসাহের পরিবেশ। আমাদের সর্বভারতীয় নেতারা এসছেন। আর কেন আমরা পরিবর্তন চাই, পরিবর্তন কী, সেটা আমরা বোঝাবার চেষ্টা করছি। আর 5 তারিখ থেকে এই যাত্রা শুরু হবে, 6 দিন চলবে, 10 তারিখ অবধি সমস্ত প্রায় বিধানসভা এবং ম্যাক্সিমাম লোকের সঙ্গে যোগাযোগ হবে। তো নির্বাচনের আগে পশ্চিমবাংলার যে পরিস্থিতি, মানুষের মনের কথা আমরা জানতে চাইব। আর আমাদের বক্তব্য কেন আমরা পরিবর্তন চাইছি সেটা লোককে জানার চেষ্টা করব। হ্যাঁ, কিন্তু তৃণমূল বলছে যে সংগঠন নেই, বুথে বসার লোক নেই, পরিবর্তন যাত্রা করে কি হবে? কি আছে না আছে এটা ওরা কি জানে, ওদের কে আছে খোঁজ নিক। যারা আছে তারা কি ভোটের আগে বাইরে থাকবে না ভেতরে থাকবে, এটাও ঠিক করুন। নিজের কথা ভাবুন। এত চিৎকার চেঁচামেচি দিল্লি কলকাতা কেন করছেন আপনারা? যদি সব ঠিক আছে চুপচাপ বসুন না, লোক ভোট দিয়ে জিতিয়ে দেবে। ওনারা জানেন এবার আর ভোট পাবেন না। যে বাংলাদেশিরা এসে ভোট দিত তারা ধীরে ধীরে ভোটার লিস্ট থেকে বাদ হয়ে যাচ্ছে, সেটাই ওনাদের কষ্ট বেশি। ভবানীপুরে সরাসরি কালকে একদম যুদ্ধ শুরু হয়ে গেল বলা যায় দোলের দিন। শুভেন্দুবাবু একদম সকালবেলা সেখানে চলে গেলেন। তিনি বললেন 20,000 ভোটে বিজেপি মমতাকে হারাবে। আর তার আগের দিন মুখ্যমন্ত্রী বলেছেন আমি 1 ভোট হলেও ভবানীপুরে জিতবো। তাহলে আগের বার যেরকম 2021-এ নন্দীগ্রামটাই ছিল ভোটের প্রাইম পোর্টাল, তাহলে এবার কি সেটাই ভবানীপুর হতে চলেছে? দেখুন, যদি শত্রুকে ঘায়েল করতে ঘরে ঢুকে করতে হবে। পাকিস্তানকে আমরা ঘরে ঢুকে মেরেছি, সেরকম এখানে সেই পাকিস্তানের মতো অরাজকতা চালু করে দিচ্ছে টিএমসি। তো তাদের যে মাথা, সেখানেই আঘাত করতে হবে। অ্যাটাকটা আমাদের শুরু করতে হবে ভবানীপুরে। এটা বিজেপি প্রমাণ করে দিয়েছে যে মমতা ব্যানার্জি অপরাজেয় নয়, তাকে হারানো যায়। তো তিনি যদি নন্দীগ্রামে হারতে পারেন, তাহলে ভবানীপুরেও হারতে পারেন, সেটা বিজেপি হারাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তৃণমূল 250+ বিজেপি 40-এর নিচে। ঠিক আছে, তো যতক্ষণ না ভোট গণনা হচ্ছে এটা মাথায় নিয়ে থাকুন যে সরকার হচ্ছে, স্বপ্নও দেখুন। জনতা তো ডিসিশন নেবে, আমরা জনতার উপরে ভরসা করি। দাদা, প্রতি বুথে সিসিটিভি এবং ওয়েবকাস্টিং এর ব্যবস্থা তো আগেই ছিল, এবার আবার বুথের ভেতর আর বাইরে সিসিটিভি বসাতে নির্দেশ দিয়েছে ইসিআই। কতটা সুবিধা হবে আপনাদের? এটা সুবিধা অসুবিধা নেই, এটা সমস্ত মানুষ চাইছেন। কারণ লোককে দাঁড় করিয়ে রেখে ভোট করানো হয়। প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসারদের কানের কাছে বন্দুক ঠেকিয়ে ছাপ্পা ভোট মারা হয়। জনতা ভিতরে ঢুকলে ভোট দিতে গেলে সেখানে লোক দাঁড়িয়ে থাকে, দেখে কোথায় ভোট দিয়েছে, ইত্যাদি অনেক চালাকি হয়। সেগুলো বন্ধ করার জন্য এই সমস্ত ব্যাপার, এটা ঠিকঠাক ব্যবহার হোক, এটা আমরা চাইবো। ওখানে থাকে সিসিটিভির ক্যামেরা, হয় বন্ধ থাকে, নাহলে তাকে কাপড় চাপা দিয়ে দেওয়া হয়, তাতে কোনো রেকর্ডিং হয় না। এই বারবার এটা আমরা দেখেছি। আর খোলাখুলি দুপুরের পরে সব জায়গায় ছাপ্পা ভোট মারা হয় ভয় দেখিয়ে, মানুষ ঢুকতে পারে না। এর পরিবর্তন চাই, মানুষ যাতে নিজের মতাধিকার ঠিক প্রয়োগ করতে পারে। বাংলাতে এবারে বিহার মডেলে ভোট হবে। তার কারণ এর আগে আমরা বাংলাতে 7 দফা, 5 দফা, 6 দফায় ভোট হতেই দেখেছি। এটা আমরা দেখে